পশ্চিমবঙ্গে বেশ একটা ভাইরাল আলাপ শুরু হয়েছে, তার প্রেক্ষিতে এই মুহূর্তে আলাপটা করতে চাই। আলাপটা শিরোনামটা যদি এভাবে বলি যে আবারও কি বঙ্গভঙ্গ, বাংলা বিহার ভাগ করে নতুন কেন্দ্র শাসিত অঞ্চল, মমতার গর্জন ও কেন্দ্রের পাল্টা বয়ান। 2026-এর বিধানসভা ভোট একদম দোরগোড়ায় বলা যায়। আর এই ভোটের আগে সরগরম পশ্চিমবাংলার রাজনীতি। একদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, আর অন্যদিকে সেই মঞ্চ থেকে উঠল এক বিস্ফোরক দাবি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু অংশ কেটে নিয়ে নাকি নতুন একটি কেন্দ্র শাসিত অঞ্চল করার চক্রান্ত চলছে। সোশ্যাল মিডিয়ায় দাবালনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। সাধারণ মানুষের মনে প্রশ্ন, তবে কি আবারও বঙ্গভঙ্গ হতে চলেছে? উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর কি সত্যি দিল্লির শাসনে চলে যাবে? আজ আমরা এই ভিডিওতে গভীরে গিয়ে বিশ্লেষণ করব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, কেন্দ্রীয় সরকার পিআইবি পাল্টা কি সাফাই দিল, এবং যদি সত্যি এমন কিছু ঘটে তবে তার ভালো মন্দ প্রভাব কি হতে পারে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শনিবার ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার ধর্মতলায় তৃণমূলের ধর্নার দ্বিতীয় দিন। ইস্যু ছিল ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া এবং এসআইআর। কিন্তু সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন একটি ভাইরাল খবর নিয়ে। তিনি অভিযোগ করেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে বাংলা এবং বিহারের সীমানা পুনর্গঠন করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, শয়তানরাই কাউকে কাউকে এই বিষয়টি খাইয়েছে, একবার বাংলায় হাত দিয়ে দেখাক। তার মতে বিজেপি ভোট কাটাকুটির রাজনীতি করতেই এই ধরনের বিভাজনের ছক কষছে। শুধু তাই নয়, নতুন রাজ্যপালও চেঞ্জ করা হয়েছে পশ্চিমবঙ্গে। RN রবিকে নিয়েও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা। সিবি আনন্দ বোসের অপসারণ নিয়েও তিনি রহস্যজনক ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ রাজনৈতিক পারদ এখন টকবক করে ফুটছে। মুখ্যমন্ত্রীর এই গুরুতর অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসে দিল্লি। সাধারণত স্পর্শকাতর বিষয়ে গুজব রুখতে ভারত সরকারের পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো দ্রুত পদক্ষেপ নেয়। পিআইবির তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শিলিগুড়ি করিডোরের কাছে বাংলা বিহার ভাগ করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে তাদের এমন কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠছে, যদি কেন্দ্রের কোনো পরিকল্পনাই না থাকে তবে এই আলোচনা কেন উঠল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এটি একটি পারসেপশন গেম বা ধারণার লড়াই হতে পারে, যেখানে এক পক্ষ বিভাজনের ভয় দেখাচ্ছে, অন্য পক্ষ তাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। চলুন এবার একটু তাত্ত্বিক আলোচনা করা যাক। যদি তর্কের খাতিরে ধরে নিই যে ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে তার ভালো মন্দ ফলাফল কি হতে পারে। ভালো দিক বা ইতিবাচক যুক্তিগুলো কি কি আসতে পারে, যেমন 1 নম্বরে আসতে পারে নিরাপত্তা। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরাসরি কেন্দ্রশাসিত হলে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা আরও মজবুত হতে পারে। 2 নম্বর উন্নয়ন। অনেক সময় ছোট প্রশাসনিক ইউনিটে উন্নয়নের টাকা সরাসরি পৌঁছায়। কেন্দ্রশাসিত অঞ্চল হলে সরাসরি কেন্দ্রীয় অনুদান ও পরিকাঠামো উন্নয়নের সুযোগ বাড়ে। এখন আসি মন্দ বা নেতিবাচক কি প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে। যেমন আঞ্চলিক অখণ্ডতা। 1 নম্বরে বাংলা ও বিহারের ভৌগোলিক ও সাংস্কৃতিক অখণ্ডতা নষ্ট হবে। বিশেষ করে বাঙালির আবেগ বঙ্গভঙ্গ নিয়ে অত্যন্ত স্পর্শকাতর। 2 নম্বর যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত পড়বে। রাজ্য সরকারকে না জানিয়ে বা তাদের অমতে রাজ্যের অংশ কেটে নেওয়া ভারতের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। 3 নম্বরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এই ধরনের পদক্ষেপ জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদী অশান্তি ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দিতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চ থেকে দিল্লির সরকার ফেলে দেওয়ার ডাক দিয়েছেন। তিনি চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের ওপর নির্ভর করে থাকা এনডিএ সরকারকে বিঁধেছেন, অর্থাৎ বাংলা বিহার ভাগের ইস্যুটিকে তিনি লোকসভা ও আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষাপটে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। অন্যদিকে কেন্দ্র সরাসরি এই খবর অস্বীকার করায় বিজেপির স্থানীয় নেতারা বলছেন মুখ্যমন্ত্রী অহেতুক আতঙ্ক ছড়াচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, অতীতে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি বিজেপির অনেক সাংসদ ও নেতার মুখ থেকেই শোনা গেছে। সেই ইতিহাসই এই জল্পনাকে ইন্ধন যোগাচ্ছে। আপাতত কেন্দ্রশাসিত অঞ্চল হবার কোনো খবরের সত্যতা নেই, অন্তত সরকারি নথি অনুযায়ী। তবে রাজনীতির ময়দানে ধোঁয়া যখন উঠেছে, তখন আগুন কিছুটা থাকলেও থাকতে পারে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, এই ধরনের মেরুকরণ বা বিভাজনের ইস্যু আরও জোরালো হবে। আপনাদের কি মনে হয়, বাংলা ও বিহারের অংশ নিয়ে কি সত্যিই কোনো বিশেষ প্রশাসনিক অঞ্চল গড়া উচিত, নাকি এটি স্রেফ